আপনারা জানেন আমরা একটা সিরিজ করছি ডিস্ট্রেস স্টোরি, যেখানে আমরা এমন মানুষদের নিয়ে কথা বলছি যাদের প্রোফাইল খুব ভালো, যাদের জন্য ম্যাচ পাওয়াও যাচ্ছে, কিন্তু তাদের ছোট কোনো মাইন্ডসেটের সমস্যার জন্য বিয়েটা হচ্ছে না। তাদের বিয়ের পথের প্রধান অন্তরায় হচ্ছে একটা খুব স্পেসিফিক ছোট্ট একটা মাইন্ডসেট, যেটা একটু যদি আমরা সচেতন হই, একটু যদি সেটাকে চ্যালেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের বিয়ের যাত্রা এবং আমাদের জীবন দুটোই অনেক ইজি হয়ে যায়। তো আজকে কথা বলছি একজন ডক্টরেট গ্রুমের ব্যাপারে, যিনি বিদেশে সেটেলড এবং অত্যন্ত মেধাবী। ওনার যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু খুবই রিজনেবল, মানে উনি যেটা ব্রাইডের কাছ থেকে এক্সপেক্ট করছেন সেটাও খুবই রিজনেবল। তো তার জন্য আসলে ওনার কিন্তু কাউন্সেলিংয়ের কোনো দরকার ছিল না, কিন্তু উনি নিজে থেকেই বুক করেন সেশন একদম প্রথম দিকেই। তো যখন উনি আমার সঙ্গে কথা বলেন, তখন উনি বলেন যে আমার আসলে একটা খুব গোপন ব্যাপার আছে, যেটা আমি আর কাউকে বলতে পারছি না, তাই জন্য আপনার সঙ্গে সেশনটা করছি। আমি জিজ্ঞাসা করি যে কি? বলেন যে আমার আসলে আগে একটা ডিভোর্স হয়েছে, তো সেই জিনিসটা আমি জানাতে চাইছি না। তো আমি তখন বলি যে আচ্ছা, কেন জানাতে চাইছেন না বা কী ব্যাপার? না, ওটা খুবই শর্ট ডিভোর্স ছিল। আমি বলি যে বুঝতে পারছি, খুব শর্ট ডিভোর্স ছিল, তো জানালে কি সমস্যা হবে? তখন উনি বলেন যে না, আসলে আমি নিজেকে ডিভোর্সি হিসাবে দেখি না। তো আমি বলি যে ঠিক আছে, ডিভোর্সি হিসাবে আপনি না দেখতেই পারেন, কেউই নিজেকে ডিভোর্সি বলে দেখার দরকার নেই। মেবি ইটস নট অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর আইডেন্টিটি, অ্যান্ড ইট ডাজন্ট হ্যাভ টু বি অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর আইডেন্টিটি, বাট ইট ইজ অ্যান অবজেক্টিভ রিয়েলিটি দ্যাট ক্যান বি চেকড। এটা তো এমন একটা জিনিস যেটা মানুষ চেক করতে পারবে। সুতরাং সেই জায়গাটা রিয়েলিটি আর আইডেন্টিটি, এই দুটোকে আমরা একটু পৃথক করতে পারি এবং রিয়েলিটিটাকে রিয়েলিটির মতন রেসপেক্ট করতে পারি। তো তখন উনি বলেন যে না, আসলে আমার এখানে অনেক ট্রমা আছে, আমার বিয়েটা খুবই শর্ট লিভ ছিল এবং আমার বিয়ের কারণটাও এরকম ছিল যে আমি জাস্ট কাউকে হেল্প করার জন্য বিয়ে করি। আমার তখনকার যিনি গার্লফ্রেন্ড ছিলেন, উনি বিদেশে আসতে চাইছিলেন, তো আমি খুব হট করেই ডিসিশন নিয়ে রাজি হয়ে যাই, ওনাকে বিয়ে করে নিই। এবং তারপরে কিন্তু উনি আসার পরে আমাদের 6 মান্থসও আর কি কিছু একসঙ্গে থাকিনি আমরা, আমাদের ডিভোর্স হয়ে যায়। তো আমি বললাম যে বোঝা যাচ্ছে এবং আপনার জিনিসটা খুবই সত্যি, খুবই ঘটনাটার সঙ্গে আমি আর কি রিলেট করতে পারছি, কিন্তু দেখুন, যখন আপনি বিয়েটা করেছিলেন তখন আপনি জানতেন যে সেটা একটা বিয়ে, একটা আপনার পরিচয়ের সঙ্গে, আপনি এখন যেটা বলছেন আইডেন্টিটি, সেটা আপনি তখনও জানতেন এবং সেটার কনসিকুয়েন্স কী সে ব্যাপারেও আপনি নিশ্চয়ই ভেবেছেন, ভেবেই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তো বলছেন না, তখন তো আমি আসলে একটা প্রেমে ছিলাম, সুতরাং সেই জিনিসটা আমাকে অনেকটা ইনফ্লুয়েন্স করেছিল। তা আমি বলি যে আসলেই মানুষ অনেক রকমই জিনিস করে যেটা তাদের আইডেন্টিটির সঙ্গে হয়তো খুব খাপ খায় না, কিন্তু আবেগের বশে একটা ভালোবাসা, একটা অন্য কোনো মানুষের প্রতি টান বা সেই মানুষটাকে হারানোর ভয়, এসবের জন্য আমরা অনেক সিদ্ধান্ত নিই। এবার যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি, তখন আমরা বুঝতে পারি যে ওই সিদ্ধান্তগুলো ঠিক নেওয়া হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের অতীতের ওই ঘটনাগুলোকে অস্বীকার করতে পারি। আমরা অতীতের ওই ঘটনাগুলোকে সুন্দর করে অ্যাকসেপ্ট করে আগে চলে যেতে পারি। আমরা মানতে পারি যে হ্যাঁ, ওই সময় আমি একটা ভুল করেছিলাম এবং সেটাকে স্বীকার করে আমি এগোতে পারি। তো যখন আপনি আমাদের প্রোফাইলে আর কি লিখবেন, তখন আপনি পুরো ঘটনাটাই লিখতে পারেন, তো তাতে কোনো অসুবিধা নেই। ব্রাইডের তরফ থেকেও হয়তো এমন অনেক কিছু থাকবে যেটা সে হয়তো একসময় করেছিল, কিন্তু আজকে তার সঙ্গে আইডেন্টিফাই করতে পারেন না। তো তখন উনি বলেন যে না, আমি এই ডিভোর্সি ট্যাগটাকে একদমই চাইছি না এবং আমি তাহলে কিন্তু বিয়ে করতেই পারবো না, আমি ডিভোর্সি ট্যাগ নিয়ে বিয়ে করতে চাই না। তো আমি তখন জিজ্ঞাসা করি যে আসলে এই ট্যাগটা আপনার কাছে ট্যাগ কেন? ট্যাগ বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর এই ট্যাগের অর্থ আপনার কাছে কি? তো যেটা বুঝতে পারলাম যে আমাদের যে সামাজিক একটা অনেক বড়, আমরা একটা বিশ্বাস করি যে ডিভোর্স একটা বিরাট বড় ঘটনা এবং মানুষকে কিছুটা হয়তো তার বেসিসে জাজ করি, এইটা ধরে নিই যে মানুষটি অ্যাডজাস্ট করতে জানেন না বা এর সঙ্গে তো একটা মেয়ে টিকতে পারেনি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা উঠে আসে কাউন্সেলিংয়ের মধ্যে। তো আমি তখন এনাকে এটাই বলি যে দেখুন, আপনি একটা ডিভোর্সি ট্যাগ এড়াতে চাইছেন, কিন্তু সেটার জন্য আপনি যেই রাস্তাটা নিচ্ছেন
তাতে কি আপনি একজন অসৎ মানুষের ট্যাগ নিজের সাথে মানে অ্যাসোসিয়েট করছেন? এবং সেটা ঠিকই, মানে কেউ যদি আপনাকে এটার জন্য অসৎ মানুষ বলে সে তো ভুল হবে না, কিন্তু যদি কেউ আপনাকে ডিভোর্সি বলে সেটা কিন্তু আপনার অতীতের একটা ঘটনা মাত্র, সেটা আপনার পরিচয় নয়, সেটা আপনার আইডেন্টিটি নয়। এবং একটা অতীতের ঘটনা দিয়ে আপনাকে যে জাজ করবে, আপনার এখনকার সমস্ত মানুষটাকে যে রিজেক্ট করবে, তার সাথে কি আপনার বিয়ে হওয়ার খুব দরকার আছে? অতীতের ঘটনা অতীতেই থাকুক না, এমন অনেক মানুষ আপনি পাবেন যে আপনার অতীতের ঘটনাটার পরেও আপনাকে অ্যাকসেপ্ট করবে। তখন উনি বলেন যে না, আসলে আনম্যারিড মেয়েরা কেনই বা আমাকে বিয়ে করতে চাইবে আমি যদি ডিভোর্সি হই, বা আমি যদি ডিভোর্সি নিজেকে বলি, তাহলে তো এমনই মেয়ে পাবো যার নিজস্ব কিছু খুঁত আছে। তো আমরা বলি যে এক্স্যাক্টলি, আমরা সবাই কিছু না, আপনি একদম পারফেক্ট কিছু পাবেন না, মানে এটা ভাবাই, মানুষ তো হয় না পারফেক্ট, মানুষ তো একটা জিনিস নয়, প্রত্যেকের জীবনে ঘটনা আছে, হয়তো প্রেম সম্বন্ধে নেই, হয়তো বিয়ের সম্বন্ধে নেই, হয়তো ছোটোবেলার কোনো ট্রমা, হয়তো ক্লাসে বুলি হওয়া, বিভিন্ন রকম ঘটনা আমাদের মানসিক একটা প্রভাব ফেলে, এবং সেটা ঠিক আছে। হ্যাঁ, সেগুলো নিয়েই আমরা তৈরি হই, সেগুলো থেকে আমরা হিল করতে পারি, সেগুলোর উপর আমরা কাজ করতে পারি। তো কথা হয়, এবং আমি যেটা বুঝতে পারি, আমি যেটা ওনাকেও বলি, যে এই যে আপনি এটা প্রসেস করতে পারেননি, আপনার এই ডিভোর্সি ট্যাগ, যেটা কিনা মেইনলি আপনার আপব্রিঙ্গিং, আপনার সামাজিক একটা জায়গা থেকে আসছে, এই ট্যাগটা আপনার কাছে এত বড় মনে হচ্ছে, যদিও বা এই ট্যাগটা কিন্তু আপনাকে ডিফাইন করে না, আপনার একটা অতীতের ঘটনাকে শুধুমাত্র ডিফাইন করে। কিন্তু সেই ট্যাগটার পেছনে যদি আপনি এতটা নিজের মেন্টাল এনার্জিকে দেন, এবং সেখান থেকে যদি এমন সিদ্ধান্ত নেন যে আপনি এটাকে লুকিয়ে বিয়ে করবেন, সেটা কিন্তু আপনার অতীতের ভুল নয়, সেটা আপনার বর্তমান। হ্যাঁ, এবং এই যে আপনি লুকিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন, এটা যদি আপনি করেন, আমাদের মাধ্যমে করতে পারবেন না, কারণ আমাদের তো ভেরিফিকেশনে সবটা লিখতেই হয়, তাছাড়া আমরা তো এরকম প্রোফাইল আর কি, মানে মিথ্যা কথা লিখে প্রোফাইল আমরা অ্যাকসেপ্টই করবো না। কিন্তু ধরুন অন্য কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে আপনি এটা করলেন, তারপর কি হবে, মানে আপনি তো কখনো তো তাকে বলবেন না আমি বিয়ের আগেই, তিনি বলছেন যে না আমি বিয়ের আগেই বলে দেবো, যখন একটা ভালো ম্যাচ হবে তখন আমি তাকে সব কিছু বলে দেবো। তখন যখন আপনি তাকে বলবেন, তখন কি তার মনে হবে না যে আপনি আর কি লুকিয়েছেন? হ্যাঁ, আপনি এত বড় কথা যখন লুকিয়ে বিয়ে করছেন, তার মানে আপনি আরও কিছু লুকিয়েছেন, তাহলে আপনি বলবেন কেন? হ্যাঁ, আপনি যখন বলবেন তখন তো আপনার মানে অলরেডি তার তো আপনার সম্বন্ধে আরও অনেক ডাউট হবে, তখন সে এটাও ভাববে যে আপনার ডিগ্রি, আপনার চাকরি, সব সম্বন্ধেই তার ডাউট হবে, কারণ এটা একটা বেসিক জায়গায় আপনি মিথ্যা কথা বলছেন। তো যখন এটা নিয়ে কথা বললাম, তখন আমি বললাম যে দেখুন, আপনি আসলে কি করছেন, আপনি একটা তথ্য যেটা আপনি পরে জানাতে পারেন, প্রথমে জানাচ্ছেন না, তার কারণ আপনার মনে হয় যে এই ট্যাগটার জন্য আপনাকে কিছু মেয়ে, আনম্যারিড মেয়ে দেখেই রিজেক্ট করে দেবেন, উইচ ইজ ট্রু, অনেকে হয়তো করবেন, সত্যি কথা, কিন্তু ওনাদের তো সেই সিদ্ধান্তটা নেওয়ার অধিকারও আছে, তাই না? যদি কেউ আপনাকে ডিভোর্সি বলে রিজেক্ট করে, তাহলে সেটা তার ব্যাপার, এবং তার সেই অধিকারটা আছে, আপনি সেই অধিকারটা কেন কেড়ে নেবেন? হ্যাঁ, আপনি না বলে, তথ্য গোপন করে এই অধিকারটা কেন কেড়ে নেবেন? তো এই জিনিসটাতে আমরা কাজ করি, যে আপনি আসলে যেটা করছেন সেটা হচ্ছে তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাকে কেড়ে নিয়ে আপনি নিজের একটা সুবিধা করার চেষ্টা করছেন, এবং এটাতে আপনার সুবিধা নয়, এটাতে আপনার অসুবিধা হবে, কারণ তারা যখন জানতে পারবেন যে আপনি এরকম ধরনের কিছু করেছেন, তখন কিন্তু তাদের মনে আপনার জায়গাটা অনেক অনেক অন্যরকম হয়ে যাবে, এবং তারা কিন্তু তখন আপনার সমস্ত ইন্টেনশন, সমস্ত কোয়ালিফিকেশনকেই ডাউট করতে থাকবেন। হ্যাঁ, এবং যে রাইট পারসন সে হয়তো আপনার হাত থেকে বেরিয়েও যাবে, সে হয়তো ওটা শুনেই সেখানেই সম্পর্কের ইতি টানবেন, যে আপনি যদি এত বড় মিথ্যা কথা নিয়ে সম্পর্কে আসতে পারেন, তাহলে আগামী দিনে আপনার উপর কী করে ভরসা রাখবো? সুতরাং এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের নিজেদের হিলিং এই জন্য এত জরুরি, যে কিছু কিছু জিনিস আমরা লার্জার দ্যান লাইফ হিসেবে দেখি, যেটা আসলে সেটা নয়, যেটা আসলে আপনি ভাবছেন যে বাকি মানুষ সবাই শুধু আপনাকে ডিভোর্সি ট্যাগের জন্যই জাজ করবে, সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়, হয়তো ওই পরিচয়টা সবচেয়ে বড় নয়, কিন্তু ওই পরিচয়টা আপনি যদি লুকান, সেটা আজকের দিনে আপনার মানসিকতা,
সেটা আপনার যে হিলিং হয়নি, সেটা আপনার যে অসততার একটা প্রবণতা, এই জিনিসগুলোকে কিন্তু রিভিল করে এবং সেগুলো আসলে আপনার পরিচয়ের আরও অনেক কাছে। তো যার জন্য কখনোই এই রকম ধরনের কোনো মেন্টালিটি যদি থাকে, যেটা থাকতেই পারে, আমাদের সমাজ সেভাবেই আমাদেরকে তৈরি করে, সেগুলো একটুখানি কাউন্সেলিং করে নেবেন, একটুখানি নিজেকে হিল করবেন, যাতে করে আপনার গিল্ট বা আপনার কিছু পুরনো ধারণা আপনার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে এভাবে মানে ক্ষতিগ্রস্ত না করতে পারে।